আচ্ছা, সবাইকে মিউট করতে বলছি, কেউ কি এটা শুনতেছে না? আচ্ছা, আমরা ক্লাসে চলে আসি। দেখো, আমরা ডেটা বা উপাত্ত সম্পর্কে বলছি যে সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিং মানে যে প্রক্রিয়ায় ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। অর্থাৎ যদি কোনো সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য তোমার ব্যবহৃত যে কাঁচামাল অর্থাৎ যে ইনপুট গুলো নিয়ে তুমি কাজ করবে, সেই ইনপুটের সমন্বয়ে যে আউটপুট রেজাল্টটা তুমি পাবে সেটাকে আমরা ডেটা বা উপাত্ত বলবো। তো ডেটা পেতে হলে তোমার সুনির্দিষ্ট একটা কাঁচামাল থাকতে হবে এবং সেই কাঁচামালের সমন্বয়ে তুমি প্রক্রিয়া বা প্রসেসিং এর মাধ্যমে যে ফলাফলটা তুমি অর্জন করবে বা পাবে, সেই প্রক্রিয়াটাকে আমরা ডেটা বা উপাত্ত বলবো। অন্যভাবে যদি আমি বলি, তথ্যের ক্ষুদ্রতম অংশকে বলা হয় উপাত্ত। তথ্যের বা ইনফরমেশনের মানে স্মলেস্ট ইউনিট which is known as a data। এই যে শব্দ করছে কে? প্লিজ কথা বলো না, সবাই একটু বলো। স্যার আপনারা বললাম তো কয়েকজনের মাইক মিউট করা হয় নাই। ডিস্টার্ব করো না, নিজ দায়িত্বে তোমরা আমার কথাগুলো শোনো। আর স্ক্রিনে দাগাদাগি করছে কেন? এটা কি ধরনের আচরণ? ফার্স্ট ক্লাসে তোমাদের অ্যাটিটিউড ইজ নট গুড। এভাবে করলে কিন্তু ক্লাস থেকে বের করে দিব আমি, বুঝছেন? আচ্ছা, শোনো, তাহলে ডেটা এর অর্থ বা ফ্যাক্ট, যার এক বছর হলো ডেটা। ডেটা এক বা একাধিক বর্ণ, চিহ্ন বা সংখ্যা হতে পারে। যেমন লেটারের সমন্বয়ে আমরা একাধিক বর্ণের কম্বিনেশনে আমরা ডেটা তৈরি করতে পারি। যেমন ধরো, আমি যদি একটি ডেটা তৈরি করতে গেলে আমার কতগুলো লেটার এর কম্বিনেশন দরকার হবে, তারপর কিছু সাইন থাকবে বা সিম্বল থাকবে, বা সংখ্যার কম্বিনেশনেও আমি ডেটা তৈরি করতে পারি। সাপোজ ধরো 2050। এখন এইখানে কতগুলো ডিজিট আছে? কতগুলো ডিজিট বলতে 2 একটি ডিজিট, 0 একটি ডিজিট, 5 একটি ডিজিট, 0 একটি ডিজিট। 4টি ডিজিটের কম্বিনেশনে আমি একটি আউটপুট রেজাল্ট পেলাম, সেটা হলো 2050, মানে 2050। এটি একটি সংখ্যা, এর ভিতরে 4টি ডিজিট বা অঙ্ক বিদ্যমান আছে, যার সমন্বয়ে আমরা ডেটা তৈরি করতে পারি। তাহলে ডেটা কি হলো? এক বা একাধিক বর্ণ, চিহ্ন বা সংখ্যা হতে পারে। সবাই কি বুঝতে পারছো? একজনের কথা বলো। ডেটা ডেফিনিশন বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে ক্লাসে আমরা ডেটা ক্লাসিফিকেশন। লেখাগুলো অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। শোনা যায় না স্যার? সবাই কি চুপ স্যার থাকো? বল, স্যার শুনতে পাচ্ছি না। তার লেখাটা জুম করেন। জুম করছি, এবার ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তোমরা একটু আমাকে কোঅপারেট করো প্লিজ, কেউ ডিস্টার্ব করো না ক্লাসের ভিতরে। আর একটু দাগাদাগি করছো কেন? এবারে দেখো, ক্লাসিফিকেশন অফ ডেটা বা উপাত্তের প্রকারভেদ। শব্দ করো না। আমরা প্রথমত ডেটাকে 3 ভাগে ভাগ করতে পারি, একটি নিউমেরিক, একটি বুলিয়ান, একটি নন নিউমেরিক। ক্লাসিফিকেশন অফ ডেটা, ডেটা বা উপাত্তের প্রকারভেদ। প্রথমে আমি বলছি নিউমেরিক ডেটা, এরপরে বলছি বুলিয়ান ডেটা, এরপরে নন নিউমেরিক ডেটা। এখন নিউমেরিক ডাটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটি ইন্টিজার শব্দটির অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ফ্লোটিং হচ্ছে ভগ্নাংশ। সাপোজ 9, এটি একটি অঙ্ক এবং এটি একটি পূর্ণ সংখ্যা, যাকে আমরা ইন্টিজার বলি। আর ফ্লোটিং হচ্ছে 9.81। এখন এই ফ্লোটিং পয়েন্টে একটি রেডিক্স পয়েন্ট আছে। এই মুখটা পড়ছে স্যার কাইন্ডলি একটু জোরে বলেন। জি জি।
আর নয়েজ বেশি হইতেছে। তোমরাই তো করতেছো, আমি ক্লাস নিচ্ছি সুন্দর করে, তোমরা ডিস্টার্ব করতেছো। ক্লাস থেকে বের করে দিব কিন্তু। এই তোমরা কি বুঝো না নিজ দায়িত্বে মিউট আনমিউট করে রাখা? ডিস্টার্বিং স্টুডেন্ট। প্রথম ক্লাসে তুমি আমাদের সাথে আচরণটা ভালো করছো না, লাগালাগি করছো, ডিস্টার্বিং আই থিংক। খেয়াল করো, কথা বলো না, সবাই চুপ থাকো। নিউমেরিক ডেটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি ইন্টিজার। ইন্টিজার শব্দটির অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ফ্লোটিং মানে হচ্ছে ভগ্নাংশ। তাহলে 9 একটি ডিজিট বা অঙ্ক, যাকে আমি ফুল ইন্টিজার হিসেবে ডিফাইন করেছি বা সংজ্ঞায়িত করেছি। 9.8, এই 9.8 একটি ফ্লোটিং, এটা একটি নিউমেরিক ডেটা যার ভিতরে একটি রেডিক্স পয়েন্ট আছে। এই দশমিকটাকে আমরা রেডিক্স পয়েন্ট বলি। তাহলে রেডিক্স পয়েন্ট কাকে বলে আমি বলছি, যে একটি পূর্ণ সংখ্যা এবং একটি দশমিক সংখ্যার মাঝখানে যে পয়েন্টটি বিদ্যমান থাকে, এই পয়েন্টটিকে রেডিক্স পয়েন্ট বলা হয়। তাহলে রেডিক্স পয়েন্ট হচ্ছে ফ্লোটিং ডেটার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন 9.81, এই 9.81 এর মাঝখানে যে পয়েন্টটা দেখা যাচ্ছে, এই পয়েন্টটাকে আমরা রেডিক্স পয়েন্ট বলবো। এবং এই রেডিক্স পয়েন্টের সমন্বয়ে আমরা ফ্লোটিং ডেটা তৈরি করতে পারি। এবং এই ফ্লোটিং ডেটাটাই হচ্ছে আমাদের পূর্ণ মানে ভগ্নাংশের ডেটা। এখন এই বুলিয়ান ডেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা ট্রু, একটা ফলস। ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা। যেমন যখন তুমি 1 পাবে তখন এটা ট্রু হবে, যখন ফলস হবে তখন এটা 0 হবে। যেমন আমরা যদি সুইচ অফ করি তাহলে 0 দেখাবে, সুইচ অন করলে অন হবে। বলো। স্যার স্যার একটা কথা ছিল। বলো, কথা বলো। স্যার আপনি এই যে জুম করে নেন, একটু ভালো মতো জুম করে নেন, অনেকের ফোনে দেখা যাচ্ছে না। ফোন জুম করলে ভালো হয়। তুমি স্ক্রিন ধরে টান মারো, জুম হবে, জুম হবে। স্ক্রিন ধরে স্ক্রিন ধরে টান দাও তাহলে জুম হবে। আমার কথাগুলো শোনো তোমরা। স্ক্রিন ধরে টান দাও। হ্যাঁ, আমার স্ক্রিনে তোমরা দাগাদাগি করছো, একটি হলো অসুবিধা। সেকেন্ডলি হচ্ছে মিউট আনমিউটের ফাংশন তোমরা জানো না, ডিস্টার্ব করছো আমাকে। আমি সুন্দর করে ক্লাসটা নিচ্ছি, তোমরা ডিস্টার্ব করছো, এটা ঠিক না। আমি যে পড়াচ্ছি তোমাদের অসুবিধা হলে আমাকে বলো যে স্যার আমাদের অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, কারো কোনো সমস্যা হচ্ছে? না স্যার। না স্যার। না স্যার। আমার ক্লাসের এক্সপ্লেনেশন, তারপর হচ্ছে আমার কথা বলা, এইগুলোর মধ্যে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে প্রশ্ন করতে পারো চ্যাট বক্সে। চ্যাট বক্সে আমার এখানে তোমার দেয়া আছে, তোমরা এখানে আমাকে সমস্যাগুলোর কথা তোমরা লিখতে পারো যে এই অসুবিধা, কিন্তু কেউ কোনো কথা বলো না, চ্যাট বক্সে মেসেজ করো। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে এই লেকচারটা তুমি পাবে। ওখানে আমি এটা ভিডিও রেকর্ডিং করে আমি ওখানে আপলোড করে দিব। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে এসআই স্যার এডুকেটর। এসআই স্যার এডুকেটর, সবাই একটু লিখে নাও। স্যার সাবস্ক্রাইব করে রাখছি স্যার আগে থেকে। থ্যাংক ইউ। তুমি কি ফার্স্ট ইয়ার অর আর সেকেন্ড? আরেকটু বলেন। এসআই স্যার লেখো, এসআই স্যার এডুকেটর, EDUCATOR, এডুকেটর লিখছো সবাই? জি স্যার। লিখছি স্যার। এসআই স্যার এডুকেটর, এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে আমার ভিডিও ক্লাসগুলো করবে, ওখানে দেখবে ক্লাসগুলো, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। এবার একটু থাকো, লিসেন। এবার একটু কোন স্যার কি কোন পোস্টে? আমরা একটু চুপ থাকি, লিসেন। কোন আইসিটি ক্লাস? সবাই চুপ থাকো, এই ছেলে কথা বলছো কেন? আচ্ছা, এরপর আমি এই বুলিয়ান ডেটাকে দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে ট্রু আর একটি হচ্ছে ফলস। হেডফোন দিছো কি ঢোকার আগে হেডফোনের লাউড দিছো হেডফোনে কি লাউড শব্দের একটা আছে
বলে না সেটা এলিগেন্স আগে ভাগে আমরা কখন তো বলে দিছি না। এই 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 মেয়ে তুমি কথা বলছো কেন? চুপ থাকো। এই কথা বলছো কেন? আনমিউট করো, মিউট করে রাখো। ভিডিওটা অন করে মোবাইলটা ছেড়ে দিন। এই সবাই চুপ থাকো। তাহলে ডেটাকে আমরা দুই ভাগে ভাগ করি। সরি, বুলিয়ান ডেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটি ট্রু একটি ফলস। তো কখন ট্রু হবে? যখন তোমার লাইট অন করবে তখন এই ডেটাটা হচ্ছে তোমার 1 হবে, যখন অফ থাকবে তখন এই ডেটা মান হবে 0। তার মানে বুলিয়ান অ্যালজেব্রা 1 এবং 0 নিয়ে কাজ করে। প্লিজ কথা বলো না। বুলিয়ান অ্যালজেব্রায় দুটি ডিজিট আমরা লক্ষ্য করতে পাচ্ছি, একটি 1 একটি 0। এই দুইটি ডিজিটের সমন্বয়ে বুলিয়ান ডেটা তৈরি করা হয়। যখন আমি বুলিয়ান ডেটায় অন পাবো তখন এটাকে আমরা বলবো ট্রু বা সত্য। তার মানে তুমি এটাকে অন করতে পারো। আর যখন আমি 0 লিখবো, বুলিয়ান ডেটার মানটা 0 হবে, তখন এটা ফলস দেখাবে, অর্থাৎ এটা মিথ্যা। এরপর আমি একটু খেয়াল করি নন নিউমেরিক ডেটা। নন নিউমেরিক ডেটা হচ্ছে ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট। সাপোজ ক্যারেক্টার হচ্ছে ধরো যে কোনো সিম্বল আমরা নিতে পারি, যে কোনো লেটার হতে পারে। এখন এই লেটার গুলোর সমন্বয়ে তুমি একটি স্ট্রিং ডেটা তৈরি করতে পারো, যেমন আমি এখানে আইসিটি একটি স্ট্রিং ডেটা হিসেবে লিখেছি। অবজেক্ট হিসেবে আমরা এখানে নিতে পারবো ইমেজ, যে কোনো একটা ইমেজ টু অবজেক্ট। অবজেক্ট ডেটা হিসেবে দেখবো আমরা অডিও, ভিডিও। কি অফ হয়ে গেছে এগুলো নিউমেরিক ডেটা নয়, এগুলো হচ্ছে নন নিউমেরিক ডেটা। তাহলে আমি ডেটা ক্লাসিফিকেশন গুলো বললাম। এই কথা বলো না। তো প্রথমে ডেটাগুলোকে 3 ভাগে ভাগ করলাম। একটি হচ্ছে নিউমেরিক, 2 নম্বর হচ্ছে বুলিয়ান, 3 নম্বর হচ্ছে নন নিউমেরিক। তারপর নিউমেরিক ডেটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটি ইন্টিজার আর একটি ফ্লোটিং। বুলিয়ান ডেটাকে 2 ভাগে ভাগ করা যায়, ট্রু এবং ফলস। নন নিউমেরিক ডেটাকে ক্যারেক্টার, স্ট্রিং এবং অবজেক্ট, এই 3 ভাগে নন নিউমেরিক ডেটাকে ভাগ করা যায়। এর পরের স্লাইডে আমি আসি। খেয়াল করি এখানে সবাই একটু দেখো, ইনফরমেশন বা তথ্য এ সম্পর্কে বলবো। সবাই একটু চুপ থাকো। তথ্য হলো কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খল ভাবে সাজানো ডেটা, যে ডেটাগুলো আমরা সুশৃঙ্খল ভাবে সাজাতে পারবো। এই শোনো, তোমাদের 10 মিনিট পরে লাইনটা কেটে যাবে, আবার তোমরা একই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার তোমরা ক্লাস অ্যাক্সেস করবে। এখন আমি 10 মিনিট পরে আমার লাইনটা কেটে যাবে, যেহেতু এটা পেইড ভার্সন নয়, আমরা পেইড ভার্সনে ক্লাস নিবে পর থেকে। হ্যাঁ, এখন আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, সুতরাং তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, এই যে এখন সবাই চুপচাপ আছে, খুব ভালো লাগতেছে, আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছে আশা করি। তাহলে কতগুলো ডেটার কম্বিনেশনে বা সুশৃঙ্খল ভাবে সাজানো। জি বলো বলো। স্যার ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ হচ্ছে স্যার, ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ হচ্ছে। স্যার আমার? জি স্যার, জি স্যার। স্যার মাইক্রোফোন খসর খসরের আওয়াজ। এটা আমার না, আমার স্যার, এটা আমার। এই ব্যাকগ্রাউন্ড আওয়াজ আমার নয়, এটা তোমাদের অন্য কোথাও থেকে। স্যার 1ENCV আউট থেকে সাউন্ড আসতেছে। শোনো, এগুলো যদি সুশৃঙ্খল ভাবে তোমরা যদি ক্লাসে অ্যাটেনটিভ না থাকো, তাহলে আমরা ভালো কোনো কিছু এখান থেকে আশা করতে পারি না। এটা হলো আমার কথা। যেহেতু করোনাকালীন সময়ে আমরা খুব কষ্ট করে বাসায় বসে অনলাইনে ক্লাস নিচ্ছি, যদি তোমরা সবাই শিক্ষকদেরকে কোঅপারেট না করো, সেই ক্ষেত্রে এই ক্লাসের কোনো গুরুত্ব বহন করবে না, আমি এটা মনে করি। যদি তোমরা ডিস্টার্ব করো, ক্লাসে অ্যাটেনটিভ না থাকো, শিক্ষকদেরকে সহযোগিতা না করো, তাহলে কোনো কর্মী এই আইসিটি ক্লাস বলো, যে কোনো ক্লাসই এই অনলাইনে জুম সফটওয়্যারের মাধ্যমে নেওয়া সম্ভব নয়। সেটা তোমাদের একটা আন্তরিকতা থাকতে হবে, তোমাদের সুশৃঙ্খলতা তোমাদের মধ্যে থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, আচরণ ভালো থাকতে হবে। এই বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে। দুষ্ট ছেলে মেয়ে দিয়ে এই ক্লাস করে কোনো লাভ হবে না। হ্যাঁ, তোমরা কিছুই করতে পারবে না। তাহলে শিক্ষকদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, হ্যাঁ, তাদের সাথে ভালো আচরণ করবে, ক্লাসে অ্যাটেনটিভ থাকবে। তোমরা যদি কোঅপারেট না করো, তাহলে এখানে ভালো আমরা কোনো কিছু আশা করতে পারি না। যাই হোক, আমি আমার ক্লাসে আবার
এখানে 100 জন স্টুডেন্ট আমার সাথে কানেক্টেড হয়েছে তোমরা। তো 100 জন স্টুডেন্ট যদি একটা একটা করে কথা বলো তাহলে 100 কথা হয়ে যাবে। সুতরাং ক্লাসটা খুবই বিশৃঙ্খলা। ক্লাস করা এই ধরনের কথাগুলো প্লিজ বলো না, তোমরা সবাই চুপ থাকো। তো আমি ইনফরমেশন হচ্ছে যে কোনো ডেটাকে আমি যদি সুশৃঙ্খল ভাবে সাজাই। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল। কি বলো? স্যার হোস্টের পক্ষ থেকে তো সবাইকে মিউট করে দেওয়া যায়, স্যার এটা করা যায় না? হ্যাঁ, স্যার অবশ্যই তাহলে আর কি করা যায়। শব্দটা আর কি না, এটা আমি কেন করিনি? স্যার এটা করেন না স্যার, তাহলে আমরা আমাদের প্রবলেম শেয়ার করতে পারবো না। হ্যাঁ শোনো, আমি এটা করতে পারি, আমি নেক্সট ক্লাস থেকে আরো রেস্ট্রিকশন করে দিব। আজকে যেহেতু প্রথম ক্লাস, সেজন্য তোমাদের সাথে আমি খুব সুন্দরভাবে ভালো আচরণ করছি। এবং জি স্যার। ক্লাসগুলোতে যদি তোমরা এরকমের হ্যাম্পারিং করো বা ডিস্টার্ব করো তাহলে আমি নেক্সট স্টেপ নিব তোমাদের ব্যাপারে। সুতরাং এখানে যেহেতু নাম্বার অফ 100 স্টুডেন্ট will be connected online class by Zoom software, so that এখানে অনেকগুলো রুলস রেগুলেশন আছে, সেগুলোর দিকে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি এখানে দুইটা কাজ করছি। একটা হচ্ছে আমি এই স্টুডেন্ট গুলোকে কানেক্টেড করছি আমার এই অনলাইন ক্লাসে, দেন আমি আবার তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। তোমরা আমার সাথে ডিস্টার্ব করছো সেটার দিকে আমি নজর দিচ্ছি, স্ক্রিন দাগাদাগি করছো সেটাও আমি খেয়াল করছি, তারপর আমার ক্লাসে নয়েজ তৈরি করছো সেটাও আমি দেখছি। মানে এই বিষয়গুলো থেকে তোমরা বের হয়ে আসতে হবে, ভালো কোনো ক্লাস করতে পারবে। জি বলো। দাগাদাগিটা করতেছে কি? এটা আমি নেক্সট টাইমে আমি এটা করতে পারবো। এখন যেহেতু আমি ক্লাসে আছি, হ্যাঁ আমি এটা পরে দেখছি, অসুবিধা নেই, একটু চুপ থাকো। আমি বাকি অংশটুকু আমি শেষ করি। তো দেখো, তাহলে আমরা কি ডেটাগুলোকে সুশৃঙ্খল ভাবে সাজানোর প্রক্রিয়াকে আমরা ইনফরমেশন বলতে পারি। তো ইনফরমেশন গুলো আমরা কিভাবে, তুমি একটা ইনফরমেশন তৈরি করবে। সাপোজ ধরো আমি যদি এই আইসিটি সাবজেক্টের 3টি লেটার আছে, যেমন আই সি টি, তার মানে এটার পূর্ণরূপ কি হবে? ইনফরমেশন এন্ড কমিউনিকেশন এন্ড টেকনোলজি। তাহলে এখানে দেখো কতগুলো ডেটা আছে বলো তো? 3টা ডেটা আছে। একটি হচ্ছে ইনফরমেশন, দুই নম্বর হচ্ছে ইনফরমেশন, দেন কমিউনিকেশন এন্ড কি টেকনোলজি। এই 3টি ডেটা সমন্বয়ে আমরা একটি ইনফরমেশন পেয়েছি, একটি তথ্য পেয়েছি, যার নাম হলো আইসিটি। তাহলে আইসিটি কে আমরা বিশ্লেষণ করলে এই যে আমি একটি কি পেলাম, ইনফরমেশন পেলাম। এবং এখানে কতগুলো ডেটা ছিল, যেমন কমিউনিকেশন, ইনফরমেশন একটি ডেটা, কমিউনিকেশন একটি ডেটা, আর টেকনোলজি একটি ডেটা। এখন এই ডেটাগুলোর মধ্যে আবার কতগুলো লেটারের কম্বিনেশন ছিল, যেমন ইনফরমেশন, এই ইনফরমেশন লিখতে কতগুলো লেটার লেগেছে। এই লেটারগুলোর সমন্বয়ে আমি যে ডেটাটা পেয়েছি এটাকে বলা হয় নন নিউমেরিক ডেটা, কারণ এখানে কতগুলো লেটার বা বর্ণের সমন্বয়ে আমি একটি নন নিউমেরিক ডেটা পেয়েছি, যেটা হলো ইনফরমেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এই ইনফরমেশন, ঠিক আছে, এই ইনফরমেশন গুলো তৈরি করার জন্য আমাদের কতগুলো ডেটা সুশৃঙ্খল ভাবে সাজাতে হবে। দিস ইজ মাই পয়েন্ট। এখন সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে তথ্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। মানুষ বিভিন্ন কাজে ইনফরমেশন বা তথ্য সরবরাহ করে থাকে। এরপরে আসি আমরা, সবাই একটু খেয়াল করো, কোনো যদি অসুবিধা হয় আমাকে বলবে, কিন্তু ক্লাসে ডিস্টার্ব করবে না। স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? একজনে কথা বলো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা যদি একটা উদাহরণ খেয়াল করো, তোমাদের জন্য রেখেছি যে উপাত্ত বা তথ্যের উদাহরণ। কোন ছাত্রের প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো ডেটা বা উপাত্ত। আচ্ছা, কিন্তু সকল বিষয়ে প্রাপ্ত নম্বর হিসাব করে তৈরি করা ফলাফল অর্থাৎ জিপিএ বা রিপোর্ট হলো ওই ছাত্রের জন্য একটি তথ্য। ধরো তুমি যদি তোমার প্রত্যেকটা সাবজেক্ট বা বিষয়ে প্রাপ্ত নম্বর, সাপোজ তুমি আইসিটি তে 95 পেয়েছো, ইংলিশে ধরো 33 পেয়েছো, আর বাংলাতে তুমি 60 পেয়েছো। এখন এইগুলো নিয়ে আমি একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে চাচ্ছি, যেখানে তোমার প্রাপ্ত 3টি সাবজেক্টের ফলাফল তৈরি করা হয়েছে, এবং এই প্রাপ্ত এই 3টি বিষয়ের ফলাফলকে আমরা ইনফরমেশন বা তথ্য বলবো।
আবার যদি তুমি দেখো কলেজ কর্তৃপক্ষ যদি কোনো শিক্ষার্থীর ফলাফল নিয়ে একটি রিপোর্ট তৈরি করে, তখন প্রতিটি ছাত্রের রিপোর্ট উপাত্ত হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ একটি সিস্টেমের তথ্য অন্য একটি সিস্টেমের উপাত্ত হিসেবেও ব্যবহৃত হতে পারে। প্লিজ কথা বলো না। তাহলে আমরা কি উপাত্ত বা তথ্য সম্পর্কেও বলতে পেরেছি, এবং তোমরা কি আশা করি তোমরা বুঝতে পেরেছো, রাইট? তাহলে আমাদের এখানে উপাত্ত বা তথ্যের মধ্যে সম্পর্ক হচ্ছে উপাত্ত প্রক্রিয়া করার পর তথ্য পাওয়া যাবে। তুমি যদি ডেটা প্রসেসিং না করো তাহলে ইনফরমেশন পাবে না। আমি একটি ফ্লো চার্টের মাধ্যমে তোমাদেরকে স্যার একটু স্লো বলেন। আচ্ছা ফাইন, ঠিক আছে, ওকে। তাহলে উপাত্ত বা তথ্যের মধ্যে যে আমি রিলেশনটা তৈরি করেছি, দেখো একটি ফ্লো চার্টের মধ্যে বা প্রবাহ চিত্র, ফ্লো চার্ট মানে হচ্ছে প্রবাহ চিত্র, সেই প্রবাহ চিত্রের মাধ্যমে আমি এখানে তুমি ডেটা এবং ইনফরমেশনের মধ্যে যে কম্বিনেশনটা তৈরি হয়েছে সে তারই একটি ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র আমি এখানে দেখিয়েছি, যেখানে ডেটা বা উপাত্ত, প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ, এন্ড ইনফরমেশন অর্থ তথ্য। তাহলে আমাদের এখানে একটি ডেটা থেকে যদি তুমি তথ্য পেতে চাও, তাহলে তোমাকে তিনটা কাজ করতে হবে। ডেটা পেতে হলে আমাদেরকে কতগুলো র মেটেরিয়াল নিতে হবে বা কাঁচামাল নিতে হবে। সেই কাঁচামালগুলো যদি আমি সুশৃঙ্খল ভাবে সাজাতে পারি, তাহলে সেগুলোকে আমরা ডেটা বলতে পারি। এই ডেটাগুলো যদি আমি প্রসেসিং করি বা প্রক্রিয়াকরণ করি, তাহলে এই প্রক্রিয়াকরণ করে আমি যে ফলাফলটা অর্জন করতে পারবো, সেই ফলাফলটাকে আমরা ইনফরমেশন বা তথ্য বলতে পারবো। তাহলে আমাদের ডেটা গেল, প্রসেসিং বলছি, প্রক্রিয়াকরণও করতে পারলাম, ইনফরমেশনও করতে পেরেছি। তাহলে এরপর আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। খেয়াল করো সবাই, একটু দেখতে পাচ্ছ? একজনে কথা বলো, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। The difference between data and information, অর্থাৎ উপাত্ত তথ্যের মধ্যে পার্থক্য কি, সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো তোমরা একটু দেখো, আমি এখানে বলো, কারো কোনো অসুবিধা হলে বলো। নো স্যার, নো স্যার, নো স্যার, নো প্রবলেম। ক্লাসের যদি কোনো অসুবিধা হয় আমাকে তোমরা বলবে। আওয়াজ হচ্ছে কেন? স্যার সাউন্ড হইতেছে। আমি করছি না আওয়াজ, তোমরা করছো। আচ্ছা, পরের অংশটুকু আমি আলোচনা করছি, খেয়াল করো। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো।